কালী পুজো তো চলেই এলো, ধনতেরাস খুবই কাছে। সেজন্য আমি ভাবলাম যে বাইরে লাইট দিয়ে সাজাবার আগে বাড়িটা একটু ভেতরটা পরিষ্কার করে নেওয়া যাক। এই যে যেমন এদিকে ওদিকে পড়ে আছে অগোছালো কিছু জিনিস, তারপরে আনাচে কানাচে দেওয়ালের খাঁচে খাঁচে রয়েছে জমে যাওয়া ধুলো, ঝুল, এবং যেহেতু আমার বাড়ি সাদা, তাই জন্য অজস্র দেওয়ালে হাতের ছাপ, দাগ, ইত্যাদি ইত্যাদি। তো চলো আজকে এগুলো পরিষ্কার করতে আমি সেজে ফেললাম রানী লক্ষ্মীবাই হয়ে, আর নিয়ে নিলাম আমার অস্ত্র, এই ঝুল ঝাড়ুটা। তো এটা দিয়ে চলো কাজ শুরু করা যাক। তো প্রথমে শুরু করলাম আমার আর মায়ের বেডরুমটা দিয়ে। তো চেষ্টা করছিলাম যে যেখানে যত যা ঝুল আছে যাতে সব আজকেই ক্লিয়ার করে নেওয়া যায়। আর এর সাথে সাথে পাখাগুলো আমি চেষ্টা করেছি, কারণ কি এই যা হয় আর কি, আমাদের মতো শর্ট হাইট মানুষদের পাখা পরিষ্কার করা একটা মহা ঝামেলা, জানো তো। এটার জন্য যে কি বিকল্প আমি সেটা জানা নেই। আর আমার বাড়িটা হওয়ার পর থেকে আমি দেখেছি, জানো তো, হোয়াইট জিনিসটার উপরে বা হোয়াইট কালারের উপরে বেশ একটা আলাদাই আকর্ষণ জন্মেছে আমার। তাই জন্য দেখো সুইচ বোর্ডগুলো আমি হোয়াইট করেছি, আর এগুলোকেও তো পরিষ্কার করা জরুরি, নালে কি করে হবে। তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপরে ঠাম্মার পাখা থেকে দেখো দিওয়ালি আসার আগেই কিন্তু ফুলঝুরি পড়ছে ঝুলের। এত ঝুল জমেছিল, জাস্ট কয়েক মাসই হয়েছে নতুন পাখা, তাও দেখো এত ঝুল জমেছে। তো তারপরে এটাকে পরিষ্কার করে চলে গেলাম নতুন ফার্নিচারগুলোতে, কারণ উপর থেকে ঝুলগুলো পড়েছে আর এটার অনেক হাতের ছাপও পড়ে গেছিলো। তো এটাকেও একটু ক্লিন করে। আর ড্রয়িং রুমেরই এত সুন্দর পছন্দের পাখাটা খুব কালো হয়ে যাচ্ছে, কারণ আমাদের যেহেতু ওপেন কিচেন আর চিমনিও নেই, তাই জন্য অনেক ময়লা হচ্ছে। আর এই যে সুন্দর রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা, এটা আমার বোন আমাকে গৃহপ্রবেশে দিয়েছিল, তাই যতটা পারছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে বাড়ি হওয়ার আগে একরকম, বাড়ি হওয়ার পর শখের যে কি যত্ন করতে হয়, যেমন এই হ্যাঙ্গিং লাইটটা, এটাও ধুলো পড়ে গেছিলো, তো যতটা পারছিলাম হাতে যাচ্ছিল পরিষ্কার করছিলাম। আর এই এত খাটাখাটনির পর যখন এই সুন্দর ঝকঝকে রেজাল্ট আর আউটকামটা দেখি, সত্যি মন ভালো হয়ে যায়। তো তোমরা কে কবে ডাস্টিং করছো পুজোর আগে, তো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এটা করার পর ভীষণ স্যাটিসফাইং লাগছিল। তো দেখা